ইব্রাহিম লিখেছেন, আমাদের সন্তানরা কনটেন্ট ক্রিয়েটরদের রং ঢঙে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে। YouTube, TikTok, Facebook থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব? পরামর্শ কামনা করছি। এগুলো থেকে দূরে রাখার জন্য মা-বাবারা তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে, যে সমস্ত ছেলেপেলেরা বখাটে হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে, ইমানকে ধ্বংস করছে, তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা-বাপ যথেষ্ট এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, আ ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, সন্তানদের সাথে গল্প করা, তাদের সাথে খেলাধুলা করা, ঘুরতে বের হওয়া, তাদেরকে সময় দেওয়া, এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন, তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে। না হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে। মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনি এবছর হজ করেছেন। হজের অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন? আ এবছর আল্লাহ তাআলা আমাদেরকে হজের তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। হজের যে অভিজ্ঞতা আমার, আ সে আলোকে বলতে চাই, পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক, তারা মেহেরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে আর্থিক, শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নিবেন। এই ৪ ধরনের প্রস্তুতির কোনটি যদি ঘাটতি থাকে, তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে। বরং হজ করে সওয়াবের পরিবর্তে গুনাহও হতে পারে। বিশেষ করে মাসআলাগত যে ব্যাপারগুলো, সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান, তাদের অনেককে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে। তার অজান্তে তিনি অনেক ভুলভাল কাজ করে বসে থাকেন। বাংলাদেশের হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি, যে বিচিত্র রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজি সাহেবরা, তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে। ৭-৮ লাখ, ৯ লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকা আমরা খরচ করছি এবং ৩০-৪০ দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি। আবার সবচেয়ে কষ্টসাধ্য ইবাদত, সবচেয়ে বেশি পরিশ্রম করে যে ইবাদত করতে হয়, সেটি আমরা করছি। এত কিছু করছি, অথচ যদি ভুলভাল করি তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে গেল, সেটা কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন। অভিজ্ঞদের কাছ থেকে আ চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে নিবেন এবং পদে, পদে যে সুবিধা-অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, আ হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে, কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাজিদের মধ্যে এই রোগটা অনেক বেশি। সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের ইবাদতের দিকে মনোনিবেশ করা উচিত, মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয় তখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা রওজা জিয়ারত করার সময় অনেককে দেখা যায় ভিডিও, লাইভ, ছবি ইত্যাদিতে তারা মত্ত আছেন এবং মানে উৎসবমুখর একটা ভাব দেখা যায়। ওই সময়টাতে আমাদের আবেগ কাজ করবে, কান্না কাজ করবে, দুরূদ পেশ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে সরাসরি সামনে থেকে। এই সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করব। সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি। তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন, তখন তার মনোযোগটা ঐদিকেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ কবরের পাশে, রওদার পাশে তিনি দাঁড়িয়েছেন, যে আবেগ কাজ করার কথা, সেটাতে তিনি সেভাবে মনোযোগ বা ফোকাস করতে পারেন না। তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ। এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার। হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজেদের চোখে হেফাজত করার যেমন চেষ্টা করা উচিত। বিশেষ করে হোটেলে যখন থাকে, নিজের পরিবারের মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন, তখন তাদের সাথে দেখা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, রুমে হুট করে ঢুকে না পড়া, দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা, যাতে অন্য মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়, এগুলো খেয়াল করা দরকার। আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপ্রসিতা লক্ষ্য করেন না, ওপেন চলাফেরা করেন। অনেক হাজি সাহেবরা হজ করে আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করেন। এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায়। বিমানে নামার সময় চলে যাচ্ছে, তাদের নামাজ পড়ার কোনো খোঁজখবর নেই। অনেকে আছেন বিমানে বসে ফিল্ম দেখতে দেশে আসেন। তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে। হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরোপকারী হওয়া, মানুষের কল্যাণকামী হওয়া। অনেকে আছেন যে হজের মধ্যে তওয়াফ করতে, সাই করতে গিয়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে ঠেলাঠেলি করেন। কম্পিটিশন করে অন্যকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং আ এমনভাবে যান যে আশপাশের মানুষের কষ্টের কারণ হয়। এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয়। একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে, অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন, অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন, নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন। এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনোদিনই সম্ভব হয় না। বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান, অর্থাৎ তারা মাবরুর হাজি হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা
ফোকাস ফেলতে পারেন না। তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কারো গায়ে না লাগে। যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো। কেউ অন্যায় করেছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আল্লাহর জন্য সবর করব। সব ক্ষেত্রে আমি মানুষের উপকার করা, কল্যাণ কামনা করার চেষ্টা করব। এই জিনিসটা আমার হকে মাবরুর হজ করার তৌফিক এনে দিবে ইনশাআল্লাহ তাআলা।